নমস্কার, আমি জ্যোতিষ সিবি গণাদেব। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলার কলকাতা থেকে। আমার নাম জ্যোতিষ সিবি গণাদেব। আমার ইউটিউব চ্যানেল সিবি গণ মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। ফেসবুক পেজ সিবি গণাদেব, ওটা লাইক ফলো শেয়ার করুন। আমি ইউটিউব চ্যানেলে তো রয়েছি, আমি টিভি চ্যানেলে বসি, গ্লোব টিভিতে, কলকাতায় 4 দিন টিভি চ্যানেলে বসি। আর বাদ বাকি আমার ফেসবুক পেজ, ইউটিউবে 6 দিন আমি ঘুরে ফিরে আসি, অ্যাডজাস্ট করে করে, কখনো দুপুর 2টো, কখনো রাত 8টা, এরমভাবে টাইমটাকে আমি অ্যাডজাস্ট করে করে আসি। বহু প্রোগ্রাম শুধু আপনাদের জন্য। তা আপনারা ওখানে বেশি করে যেগুলো জানতে চান সেই বিষয় নিয়ে আলোচনা করছি। কেউ এডুকেশন নিয়ে জানতে চান, কেউ কেরিয়ার নিয়ে জানতে চান, কেউ ম্যারেজ নিয়ে জানতে চান, কেউ প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে জানতে চান, কেউ স্বামী স্ত্রী অ্যাডজাস্টমেন্ট নিয়ে জানতে চান, কেউ কেউ লটারি নিয়েও জানতে চান। তাই আজকে মূলত আলোচনা করব লটারি। লটারি এর আগে বলেছি, আপনি কাটেন না মানে কেউ কাটে না পৃথিবীতে, তা নয়। তাই অতএব যে বা যারা কাটছেন একটু সাবধানতা অবলম্বন করুন, ভাগ্যটা বিচার করে দেখে নেওয়া ভালো, কারণ লটারিটা কিন্তু ভাগ্য ওরিয়েন্টেড, সোম ওরিয়েন্টেড না। আর এর আগেও বহুবার বলেছি, যদি কালসর্পযোগ আর যদি ছকে দারিদ্র্য যোগ থাকে, তাহলে করজোড়ে নিবেদন করব লটারির টিকিট কাটা থেকে বিরত থাকুন। কারণ কালসর্পযোগ থাকলে টার্গেটটা ফুলফিল হয় না, আগের নাম্বার পরের নাম্বার খেলবে, আপনার নেশায় পরিণত হবে, আরও বেশি করে টিকিট কাটবে। এই করতে করতে আস্তে আস্তে বেশি করে ঢুকে যাবেন, ভেতরে প্রবেশ করবেন। আর দারিদ্র্য থাকলে ঘরের জমানো অর্থ সব ব্যয় হয়ে যাবে। দারিদ্র তো একটা নেগেটিভ যোগ। ব্যবসা করলেও তো আপনাকে দারিদ্র্য যোগ কাটাবো, কিন্তু এই যে সমস্ত লোকের সিগারেট, মদ, যে কোনো ক্ষেত্রে নেশায় ঢুকে যায়, প্রেম করছে, প্রেমের নেশায় ডুবে গেছে, সে 20 বছরে মেয়ে বড় না 30 বছরে ছেলে বড়, তার কোনো হিতাহিত জ্ঞান নেই। এই যে কোনো কিছুর মধ্যে ঢুকে যাওয়া, দ্যাট ইজ নেশা। এই নেশার মধ্যে যেরকম যখন ঢুকে যায়, কোনো নেশাই আমাদের জন্য ভালো না। ঠিক সেরকম ওই দারিদ্র্যযোগ থাকলে আর্থিক দারিদ্রতার শিকার হয়। অনেকে দেখেছে না, প্রেম করতে করতে শেষ হয়েছে, শুধু শারীরিক মানসিকভাবে না, আর্থিকভাবে শেষ হয়েছে। সে লটারি টিকিট কাটার লোকে সর্বশান্ত হয়ে গেছে। ফার্স্ট প্রাইজ, 2টো ফার্স্ট প্রাইজ পেয়েও তারপর 25 লক্ষ টাকা দেনা আমার কাছে এসছে, বলেছি না আপনাকে। তাই দারিদ্র্যযোগ, বাবা আমার 43 বছর জ্যোতিষ জীবন অভিজ্ঞতা থেকে, দারিদ্র্যযোগ থাকলে, কালসর্পযোগ থাকলে যাবেনই না লটারি টিকিট কাটার ক্ষেত্রে। এটা আমার অনুরোধ। তা আমি বললে তো আপনি টিকিট কাটা বন্ধ করবেন না, আর কেনই আপনি বন্ধ করবেন? তবু এটা অ্যাওয়ারনেসের প্রোগ্রাম, আমার নৈতিক দায়িত্ব আপনাকে বোঝা। পাশাপাশি আমাকে মাথায় রাখতে হবে, দেখুন আজকে কী সুন্দর নাম্বার দিলাম, কাদের জন্য? এই দেখুন এত সুন্দর 4 দিয়েছি, রাহুল নাম্বার দিয়েছি 7, এদিকে দিয়েছি 5। তাহলে রাহু কী করে ফাটকা পয়সা দেয় বলেছি না? আর শুক্র বুধ লটারি প্রাপ্তির ক্ষেত্রে সাহায্য। ফাটকা প্রাপ্তির মধ্যে লটারি একটা প্রাপ্তি, অনেক কিছু, সিনেমা ফিল্ম ইনভেস্টমেন্ট, কয়লা ইনভেস্টমেন্ট, এরকম এক একটা গ্রহ এক একটা শেয়ার ট্রেড, সব আলাদা আলাদা গ্রহ নক্ষত্র থাকে। তো শুক্র বুধ যদি ভালো থাকে তাহলে লটারি টিকিট কাটতে পারেন, কিন্তু যদি কালসর্পযোগ দারিদ্র্যযোগ থাকলে তাহলে কাটবেন না। আর শুক্র বুধ ভালো থাকলে কাটতে পারে। এই দুটো, একটা পজিটিভ একটা নেগেটিভ। এবার হচ্ছে আপনার ফাটকা লাকি নাম্বার কি, আপনার কোন সময়টা বাড়ি থেকে বেরিয়ে যাওয়া উচিত, কী ধরনের কালারের পোশাক পরে বাড়ি থেকে বেরিয়ে টিকিটটা কাটবেন, এটাও তো আপনার কাজ সেই অর্থে। কারণ বহু মানুষের সাইকেল নিয়ে, বাইক নিয়ে 20টা দোকান করছে, আপনি করছেন না, আমরা করছি। আমরা ওই শখে গিয়ে মনে হলো একটা লটারি কাটলাম। প্রচুর মানুষ আছে এটাকেই প্রফেশনে। আমার চেম্বারের কাছে একজন ভালো চাকরি করতে, চাকরি ছেড়ে এখন রোজ লটারি টিকিট কাটে। আমি খারাপ ভালো বলছি না, সেটা আপনার জন্য ভালো, কিন্তু বক্তব্য হচ্ছে দেখিয়ে নিয়ে করাটা ভালো। আপনি কোনটা করবেন? আমি কি বলতাম, চাকরিটা রেখে লটারি টিকিট কাটুন। সে চাকরি ছেড়ে যায়, সে তার মতো করে সিদ্ধান্ত নিয়েছে, তার ব্যক্তিগত ব্যাপার। চাকরি ছেড়ে লটারি টিকিট কেটে কেটে বেড়াচ্ছে, বাইক নিয়ে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওভারঅল মাসে গিয়ে কত টাকা লাভ করছে, লস করছে, উনি বলতে পারেন। আমি কথা প্রসঙ্গে বললাম, আমার এই ড্রাইভার যে থাকে ওরা বলে, তাহলে আমার পাড়ার লোকটা এই লটারি, এই চাকরি ছেড়ে লটারি টিকিট কাটে, এখন রোজ বাইক কিনেছে, একটা বাইক কিনে রোজ ঘুরে ঘুরে বেড়ায় লটারি টিকিট। সেটা কি সবার পক্ষে সম্ভব না, করা উচিত? তা যাক, উনি ভালো বুঝেছে, করেছেন। প্রত্যেকটা মানুষই তো তার মতন করে চলবে। এই যে ফাটকা লাকি নাম্বারগুলো সাজিয়ে দিয়েছে, যারা একদম কিছু বোঝেন না, তারা কিছু না বুঝে 30 টাকা টিকিট কাটবেন। ভাগ্য পরীক্ষা করুন, সেটার জন্য ঠিক আছে। বিড়ি সিগারেট চা খেয়েও আমার 20-30 টাকা চলে যায়, কিন্তু জীবনের বড় ঝুঁকি নেব না আর্থিকভাবে, যে আমি যেন নেশায় পরিণত না হয়। ঠিক সেই অ্যাঙ্গেলে যে নাম্বার দিলাম, এই নাম্বার টেবিলে পেলে কাটবেন। আর রাহু ফাটকা পয়সা দিতে সাহায্য করে। সোর্স অফ ইনকাম, মানে কোনো ইনভেস্ট করে দেবেন, যাতে আপনি এই টাকাটাকে আবার খাটাতে পারেন। বলে আপাতত কিছু ছিল না, আমার গাড়ি বাড়ি এইগুলোকে আপাতত করে নিয়েছি, এবার বলছেন এবার যদি কোনো বড় প্রাইজ পাই, এবার আমি ইনভেস্টমেন্ট করবো, যেখান থেকে আমার সোর্স অফ ইনকামের একটা রাস্তা হবে। এই সৎ পরামর্শ তাকে দিলাম। তা আমি সিবি গণাদেব আপনার সঙ্গে ছিলাম, আজই থাকবো। নমস্কার।